আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 1-এর অঙ্ক বইয়ের একটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর আমার কথাগুলোকে মন দিয়ে শুনবে। দেখো, একের দাগের কি বলেছে, বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো কি আছে, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লিখতে বলেছে। কি হবে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা? আচ্ছা, আমরা বলার চেষ্টা করি যে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 হওয়া মানে কি হচ্ছে, 2 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে তার আগের সংখ্যাটা কি হচ্ছে, 9। তাহলে 9 হচ্ছে সব থেকে বড় 1 অঙ্কের সংখ্যা। এইরকম ভাবে 10 11 12 করে আমি যখন 99 যাব, 99 এর পর যখন 100 যাব, তখন 100টা কি হয়ে যাচ্ছে, 3 অঙ্কের সংখ্যা। তাহলে তার আগের সংখ্যাটা 99, তাহলে 99 হয়ে যাবে সব থেকে বড় 2 অঙ্কের সংখ্যা। তাহলে 99 হয়ে গেল উত্তর। এরপরে বলছে ইংরেজি বছরে পঞ্চম মাসটির নাম লিখতে বলছে। ইংরেজি বছর হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তাহলে মে হচ্ছে ইংরেজি বছরের পঞ্চম মাসটির নাম, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। 5টি থেকে 3টি নিয়ে নিলে কটি হয়? 5 থেকে 3 নিয়ে নিলে কটা পড়ে থাকে? 2টি। ঠিক আছে, 2টি হয়। এবার 35 সংখ্যাটি বাংলায় বানান করে লিখলে হবে 35, পয়চন্দ্রবিন্দু অন্তস্থ 35, তৈরি ফলা হর্ষই তালবস্য 35। তাহলে 35 সংখ্যাটি বাংলায় বানান করে লিখলে হয় পয়চন্দ্রবিন্দু অন্তস্থ 35, তৈরি ফলা হর্ষই তালবস্য 35। এরপরে দেখো, ফাঁকা ঘরগুলিতে গ্রেটার দেন চিহ্ন, লেস দেন চিহ্ন, ইকুয়াল চিহ্ন, নট ইকুয়াল মানে সমান চিহ্ন, অসমান চিহ্ন, সঠিক চিহ্ন বসাতে বলেছে। তাহলে 3 আর 5, এখানে 3 আছে, এখানে 5 আছে, তাহলে 5টা বড় আর 3টা ছোট। তাহলে এইভাবে আমি চিহ্নটা বসাতে পারি। ঠিক আছে, এই দিকে দেখবে যেটা ছোচালো দিক হয়ে আছে সেদিকটা হচ্ছে ছোট, আর এই দিকটা হচ্ছে, যে দিকটা হাঁ করে আছে সেদিকটা হচ্ছে বড়। তাহলে একইভাবে দেখো 8টা কি আছে, 8টা 3-এর থেকে বড়, তাহলে এইভাবে আমি লিখতে পারবো, তাই না? আচ্ছা, এটা দেখো 6 আর এদিকেও 6 রয়েছে, তাহলে সমান চিহ্ন আমরা লিখতে পারবো। আর এটা দেখো 5 আর 2 যোগ করলে কত হচ্ছে, 7, আর এদিকে কত হচ্ছে, 9। তার মানে 7 আর 9 কি হচ্ছে, অসমান চিহ্ন। তাহলে অসমান হয়ে গেল। এরপরে দেখো স্থানীয় মানে কথায় লিখতে বলেছে। এখানে কি আছে দেখো, স্থানীয় মানে যেহেতু লিখতে বলেছে, তাহলে এটা এককের ঘর, এটা দশকের ঘর। তাহলে কি লিখবো, 3 দশক, 3 দশক আর হচ্ছে 2 একক, 3 দশক 2 একক, 3 দশক 2 একক। আর এটা হচ্ছে 15 হচ্ছে 1 দশক 5 একক, 5 একক। ঠিক আছে, 1 দশক 5 একক। এবার 4-এর দাগে রয়েছে নিচের সংখ্যাগুলি যোগ ও বিয়োগ করো। নিচের সংখ্যাগুলি যোগ ও বিয়োগ করতে বলছে। দেখো, 8 যুক্ত 3 যুক্ত 4, এইগুলোকে যদি যোগ করি, দেখো 4 আর 3 যোগ করলে 4, 5 6 7, 7-এর সঙ্গে আরো 8 যোগ করলে 7, 8 9 10 11 12 13 14 15, 1 10 5 15। আর 7 থেকে 4 যদি বিয়োগ করি কত হবে, 4 5 6 7, তাহলে 3 দিতে 3 হয়ে গেল। এরপরে দেখো সঠিক দাগ দিয়ে মেলাতে বলেছে। 9 থেকে 5 বিয়োগ, 9 থেকে 5 বিয়োগ করলে 5 6 7 8 9 4, তাহলে আমি এটার সঙ্গে এটা মেলালাম। আচ্ছা, এবার 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে এই হয়ে গেল। এবার দেখো 5 আর 4 যোগ করলে কত, 5 আর 4 হয়ে যাচ্ছে 9, আর 4 আর 3 যোগ করলে 4 5 6 7, তাহলে এটার সঙ্গে এটা মেলালাম। এবার 6-এর দাগে বলছে সমাধান করো। আকাশে ঘুড়ি উড়ছিল 7টি, তার মধ্যে 2টি ঘুড়ি কেটে গেল। 7টা ঘুড়ি উড়ছিল, ঠিক আছে, তার মধ্যে 2টো ঘুড়ি কেটে গেল। তাহলে এখন কটি ঘুড়ি রইল? তাহলে কি করতে হবে, আমায় এটা বিয়োগ করতে হবে, যেহেতু কেটে গেল। তাহলে 7টা থেকে বিয়োগ করব 2টো, তাহলে 2-এর পর থেকে গাঁট গুনি 2 3 4 5 6 7, 5 ঘর, তাহলে 5টা ঘুড়ি রইল।
এরপরে ক্ষয়ের দাগে বলছে একটি গাছের ডালে 8টি পাখি ছিল, তবে সেখানে আরো 3টি পাখি এসে বসলো। তাহলে 8টা পাখি ছিল, আরো 3টে বসলো, তাহলে এখন ডালে কটি পাখি রইলো? তাহলে 8-এর সঙ্গে কটা যোগ হলো? 8-এর সঙ্গে 3 যোগ হয়ে গেলে, তাহলে 8, 9, 10, 11, তাহলে 11টি। ঠিক আছে।